স্যার আমার প্রশ্ন নেই, কিন্তু আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলুন। স্যার আপনার একটা ভিডিও আছে না ইউটিউবে, যে মানি ম্যাগনেট। মানি ম্যাগনেট ইউটিউবে দেওয়া মানিটারি প্রবলেমকে সলভ করার জন্য একটা দুর্ধর্ষ ভিডিও, যেটা আমার বহু স্টুডেন্ট উপকার পেয়েছে। আপনি যদি মানি ম্যাগনেট ভিডিওটি দেখতে চান, উপরের ডান হাতের দিকে দেখুন একটা তীর চিহ্ন আসছে, তার উপরে একটা লিঙ্ক আসছে। ওই লিঙ্কটাকে ক্লিক করে রাখুন। করেছেন? করুন। এরপরে নিচে ভিডিওটি এসে গেছে, এই ভিডিওটি আগে দেখে নিন, তারপরে ওই ভিডিওটি প্রত্যেক দিন চালিয়ে সকাল এবং রাত্রিবেলা যেভাবে বলা আছে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওটা করে এবার বলবে যে তোমার সব কি ভালো আছে। কিছু জিনিস ভালো, কিন্তু পয়সা এসছে, সে যাই হোক না কেন। মানে প্রথম জিনিসটা যখন আমি করতে শুরু করলাম, প্রথম একদিন দুদিন স্যালারিটা বাড়লো, আচ্ছা তারপরে আবার কিছুদিন ওটা মানে বন্ধ রইলো মানে কাজের গুতায় হয়তো করতে পারলাম না। তারপরে আবার কয়েকদিন করলাম, এবার বলবেন না ভালো হয়েছে না খারাপ হয়েছে, বাবা মারা গেলেন। এবার যখন বাবা মারা গেলেন, তো ওই বলে না যে মানে ওই সূত্রে টাকা পয়সা পাওয়ার একটা ব্যাপার থাকে, তো জিনিসটা এরকম হয়ে গেল। ঠিক আছে, তারপরে আবার কয়েকদিন বন্ধ রাখলাম, আবার 2-3 দিন করলাম। কি হলো যে অনেক বছর বাদে মানে এই যে বলে না যে পুরো জয়েন্ট ফ্যামিলি থাকলে একটা মানে ইয়ে করতে হতো আর কি, মানে একটা কেসের সংক্রান্ত কোনো ব্যাপার ছিল। তো আমার ভাই বললো কি যে আমি তোকে যত টাকা লাগে আমি দেবো, কেসটা তুই লড়, মানে তুই কোর্টে তুই দাঁড়াবি, পেছনে আমি থাকবো তোর জন্য। তো এই হচ্ছে ব্যাপার, মানে এরম নয় যে পয়সা শুধু আপনি মানে রোজগার করলেই আসবে, আনএক্সপেক্টেড জায়গা থেকে আসছে। যদিও কেসটা আমি এখনো লড়িনি বা তাদের শুরু করিনি, তো করবো একটা, মানে আমাকে করতেই হবে আর কি ওটা, কারণ ওটাতে অনেকের জিনিসপত্র আটকে আছে আর কি। তো একটা কেস করলে সবাই সবার আলাদা হয়ে যেতে পারবে। তো কিন্তু তাতে পয়সা লাগাচ্ছে কি, পয়সা আমার টাকা পয়সা আমার পকেট থেকে খরচা হচ্ছে না, উল্টে আমার পকেটে আরো আসবার জন্য দাঁড়িয়ে আছে। তো ওইটা ওই জন্য আমি একদম সেভ করে রেখেছি, আমার একটা মানে নিজস্ব পার্সোনাল ইয়ে আছে, ওটা একদম সেভ করে রেখেছি। মানে একটু কাজের চাপ পড়লে হয় না, কিন্তু কাজের চাপ না পড়লে আমি ওটাকে সবসময় প্র্যাকটিস করি। থ্যাংক ইউ। তো মানুষ সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে। সে চেষ্টা করে যে কিভাবে তার সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারে, এবং তার সমস্যা সমাধানের জন্য মানুষ বিভিন্ন রাস্তা অবলম্বন করে। কিছু কিছু রাস্তা ফিজিক্যাল হয়, যেমন মেডিসিন, যেমন কোন রকমের পাথর বা কিছু রাস্তা হয় আমাদের অবচেতন মনের ওপর, আর কিছু রাস্তা হয় আমাদের এনার্জির ওপর। তো অবচেতন মন আর এনার্জিকে প্রোগ্রাম আর ম্যানিপুলেট করার জন্য যে শব্দগুলো চাবি হিসেবে ব্যবহৃত হয় সেটাকে আমরা সুইচ ওয়ার্ড বলি। সুইচ ওয়ার্ড মানে হচ্ছে চাবি শব্দ বা এমন শব্দ যেটা আমার অবচেতন মন চেনে, কিন্তু একটা ডিফারেন্ট মানেতে। আমাদের সচেতন মন, যেমন আমরা যদি বলি, আমি সবার ভয়েসটা না লক করে দিচ্ছি। আমরা যদি এখন কোনো একটা শব্দ সম্বন্ধে ধারণা করি, ধরে নিচ্ছি একটা শব্দ যে গণনা বা কাউন্ট। কাউন্ট শব্দটা আমরা সচেতন মনে যখন ভাবছি, তখন ভাবছি যে এটা একটা ম্যাথামেটিক্যাল বা একটা সংখ্যাভিত্তিক শব্দ, যেটা আমরা হিসাবের সময় ব্যবহার করি, কাউন্ট। তো এই শব্দটা আমরা সচেতন ভাবে ভাবছি যে একটা শব্দ, 5টা লেটার নিয়ে তৈরি একটা শব্দ। কিন্তু যদি আমাদের অবচেতন মনের ইন্টারপ্রিটেশন দেখি, তখন দেখবো যে আমাদের অবচেতন মন আমাদের ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে সেটাকে রেকগনাইজ করে। ফলে আমি যে শব্দটা এখন মুখে বলছি সেটা আমার কাছে একটা সাধারণ শব্দ হলেও আমার অবচেতন মনের কাছে একটা সিগন্যাল, কিছু একটা প্রোগ্রামিংকে অন করার অথবা কিছু একটা প্রোগ্রামিংকে বন্ধ করার। আমরা যখন কেউ অ্যাকুপ্রেশার বা অ্যাকুপাংচার করে, তখন সে দেখা যায় তার বলছে নাকি লিভারে প্রবলেম, আর সে পায়ের আঙুলে কিছু একটা করলো, সুইচের মতো কিছু একটা টিপলো, যার ফলে তার লিভার ফাংশন করা শুরু হয়ে গেল। তার মানে তার লিভারের সঙ্গে পায়ের ওই অংশের কোনো একটা কানেকশন আছে, যেটা জাস্ট একটা প্রেস করার বা কিছু একটা করার মাধ্যমে দূরে থাকা লিভারও তার দ্বারা এফেক্টেড, মানে তার দ্বারা প্রভাবিত হয়ে গেল। তেমনি আমরা প্রত্যেকটা আমাদের জীবনে ব্যবহৃত শব্দের একটা আলাদা মানে আমাদের অবচেতন মন যেটা যেভাবে বোঝে, সেইটা সম্বন্ধে যদি আমরা সজ্ঞাত হয়ে যাই, সেটা সম্বন্ধে যদি জানকার হয়ে যাই, তাহলে আমি আমার অবচেতন মনের কাছে কিছু সিগন্যাল পাঠাতে পারবো। তো এবার অবচেতন মনের কাছে সিগন্যাল পাঠাবো কেন, কি দরকার? কারণ অবচেতন মন এমন একটা আমাদের শক্তি ক্ষেত্র, আমাদেরকে প্রকৃতি প্রদত্ত দেওয়া, যেটা আমাদের সমস্ত জীবনের
বিহেভিয়ারাল প্যাটার্নকে নির্ণয় করতে সাহায্য করে। বিহেভিয়ারাল প্যাটার্ন মানে হচ্ছে যে আমরা ব্যবহারগতভাবে কি ধরনের পরিকাঠামো আমাদের মধ্যে থাকবে সেটাকে নিয়ন্ত্রিত করতে আমাদের সাহায্য করে। যেমন আমরা দেখা গেল খুব ভীতু, কেউ একটা মানুষ নিজেকে দেখলো খুব ভীতু, বা ইন্টারভিউয়ে যেতে গেলে তার হাত পা কাঁপে, অথবা তার সামনে কোনো না কোনো আর্থিক অপরচুনিটি আসছে কিন্তু সে সেটাকে ধরতে পারছে না, অথবা তার শরীর খারাপ হচ্ছে, অথবা তার বারংবার মন খারাপ হচ্ছে, অথবা তার উপর অন্যের চাপানো দোষ লেগে যাচ্ছে, অথবা সে হয়তো কোনো একটা জীবনের স্বপ্ন পূরণের জন্য কাজ করছে, কোনো রিলেশনশিপ ইস্যু আছে, কোনো রকম জীবনের যত রকম ষোলকলা সমস্যার মধ্যে যা কিছু একটা সমস্যা হোক না কেন, সেটা সবই তার বিহেভিয়ারাল প্যাটার্নের সঙ্গে যুক্ত থাকে। মানে সে ওই পরিস্থিতি এলে কি ধরনের বিহেভিয়ার করে। বিহেভিয়ার মানে শুধুমাত্র তার শরীরের অঙ্গভঙ্গি আর বডি ল্যাঙ্গুয়েজ নয়, বিহেভিয়ার মানে হলো সে কি ধরনের ভাইবস বা ফ্রিকুয়েন্সিকে বডি থেকে এমিট করে, সেটাও ম্যাটার করে। দেখা গেল একটা ভদ্রলোকের প্রেজেন্টেশন অত্যন্ত সুন্দর, তার বাচন শৈলী অত্যন্ত সুন্দর, তার সব কাজ অত্যন্ত সুন্দর, কিন্তু তার তাও সিলেকশন হচ্ছে না। তার থেকে কম এলিজিবল লোক তার থেকে কম সুন্দর প্রেজেন্টেশন দিয়ে তার থেকে ভালো জায়গায় এলিজিবিলিটি তার মধ্যে দেখা যাচ্ছে। তো তার মানে বুঝতে হবে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন শুধু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আউটার কমিউনিকেশন নয়, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আউটার কমিউনিকেশনের পাশাপাশি আমরা কি ধরনের ফ্রিকোয়েন্সি বা কি ধরনের প্রোগ্রামিং বা কি ধরনের ভাইব্রেশন সেই পরিস্থিতির মধ্যে অদৃশ্যভাবে বিকিরণ করছি, সেটাও কিন্তু ম্যাটার রাখে। তাহলে সুইচ ওয়ার্ড হলো এমন একটা শব্দ যেটা আমার ওই ভেতর থেকে বেরোনা ভাইবস গুলোকে ব্যবস্থাপিত করবে, এবং ব্যবস্থাপিত করার মাধ্যমে আমাদেরকে এমন একটা স্ট্রাকচার প্রদান করবে, এমন একটা আমাদের এনার্জি সার্কেল তৈরি করবে, বা এমন একটা আমাদের চারিদিকে এবং বাইরের বিহেভিয়ারাল প্যাটার্নকে এমন ভাবে প্রভাবিত করবে যে আমরা ন্যাচারালি সেই ঘটনাটা যেটা আমার জীবনে ঘটতে স্ট্রাগল ফেস করছিলাম, সেটা কনফিডেন্স হোক, সেটা রিলেশনশিপ ইস্যু হোক, সেটা কোনো আর্থিক ব্যাপার হোক, শরীর খারাপ হোক, মন খারাপ হোক, বা যাই হোক না কেন, সেগুলোকে একটা নিয়ন্ত্রণ করবে এবং সেগুলোকে সঠিক পথে নিয়ে যাবে। শুধুমাত্র আমরা সুইচ ওয়ার্ডের ব্যবহার নিজের জন্যই করব তা নয়, আমাদের পরিবার পরিজনেরও যদি কোনো সমস্যা থাকে তাদের পারমিশন নিয়ে দূর থেকে বসেও আমি সুইচ ওয়ার্ডকে একইভাবে তার অবচেতন মনের দিকে নিক্ষেপ করতে পারবো। এর ফলে তার অবচেতন মনও সাড়া দেবে এবং তার অবচেতন মনের ওপর সুপ্রভাব পড়বে। এইটা আমরা আজকে শিখবো। আমাদের সুইচ ওয়ার্ড মানেই যে শুধু ইংরাজিতে কয়েকটা শব্দ তা নয়, সুইচ ওয়ার্ডের আমি বাংলা ভার্সানের বইও আপনাদের দিয়ে দেবো। যারা কিন্তু সুইচ ওয়ার্ড যখন ব্যবহার করবেন অতি অবশ্যই ইংলিশে ব্যবহার করবেন, কারণ শব্দগুলো প্রত্যেকটা ইংলিশ। তো ইংলিশ শব্দে লিখবেন, ইংলিশ ভাষায় লিখবেন, কিন্তু আপনি বাংলা মানেগুলো দেখে ব্যাপারটা বুঝতে পারেন। তো এইটা হলো আমাদের সুইচ ওয়ার্ডের ধারণা। সুইচ ওয়ার্ড যখনই আমরা ব্যবহার করব সবসময় বুঝতে হবে যে সুইচ ওয়ার্ড আমাদের ঘরে বাইরে পরিস্থিতিতে আমাদের কালচারের মধ্যে মিশে আছে। বাঙালিদের মধ্যে অনেক সুইচ ওয়ার্ড আছে, যেমন কোনো অঘটন ঘটে গেলে বা মুখ থেকে কোনো অশুভ শব্দ বেরিয়ে এলে অনেকে বলে বালাই শাক, তারপরে বাড়ি থেকে বেরোনোর সময় দুগ্গা দুগ্গা, মানে এটা হিন্দুদের মধ্যে। আবার মুসলিমদের মধ্যে তাদের ধর্ম অনুযায়ী কিছু শব্দ এমন তারা ব্যবহার করে যেটা থেকে তারা প্রোটেকশন প্রে করে, যেটা থেকে তারা কোনো কিছু শুভ আহ আগমনকে নির্দেশ করে। তো বিভিন্ন রকম কালচারে বিভিন্ন রকম সুইচ ওয়ার্ড আছে। সুইচ ওয়ার্ড জিনিসটা কিভাবে তৈরি হয়? সুইচ ওয়ার্ড জিনিসটা যখন একটা জাতি বা অনেকগুলো মানুষের মাথা একটা শব্দের প্রতি অনুরক্ত হয় এবং সেই শব্দটাকে বারবার প্রকৃতিতে চ্যান্ট করতে থাকে তাদের প্রয়োজন অনুযায়ী, অবশ্যই ওই মন্ত্র চ্যান্টিং এর মতন কথা বলছি না, দেখা গেল দুগ্গা দুগ্গা বলে গেল, ছেলে বাড়ি থেকে বেরোলো, এরকম যখন পুরো জাতি এরকম করছে, বা কোন রকম শব্দ আমরা যখন শুনছি, সেই শব্দটা যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে, আমরা হিউম্যান মাইন্ড, যেটা আমরা নেনুটার ভিডিওতেও দেখলাম যে আমাদের আনকনসিয়াস মাইন্ড কিন্তু সবার যুক্ত। আমাদের আনকনসিয়াস মাইন্ডটা কিন্তু না সবার সঙ্গে সবার যুক্ত। আমাদের কনসিয়াস মাইন্ড সবার ব্যক্তিগত আলাদা, তার জন্য আমাদের পছন্দ বোধ, চরিত্র, ব্যক্তিত্ব সবার আলাদা আলাদা হয়, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পেছনে যে আনকনসিয়াস মাইন্ড আছে সেটা সবার সঙ্গে যুক্ত। ফলে একই জিনিস কালচার করতে করতে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ডের যে ইমপ্রিন্ট বা মানসিকতা, সেটা আমাদের আনকনসিয়াস মাইন্ডে চলে যায়, আর সেটা পুরো জাতিটার উপর এফেক্টেড হয়। ফলে দেখা যায় যে একটা যখনই আমরা দেখি যে কোনো মিছিল বেরোচ্ছে বা কোনো সংস্থা তৈরি হচ্ছে বা কিছু তৈরি হচ্ছে, তারা একটা না স্লোগান দেয়, জিন্দাবাদ জিন্দাবাদ করেও দিতে পারে, ঠিক আছে, তারপরে বিভিন্ন রকম তাদের স্লোগান থাকে। স্লোগানটা কি করে? তাদের স্লোগানের মধ্যে যে শব্দগুলো থাকে সেগুলো তাদের অবচেতন মাইন্ডকে প্রোগ্রাম করে, ফলে তারা ওই বিষয়টা সম্বন্ধে আরো কানেক্টিভিটি ফিল করে এবং তাদের মধ্যে একটা স্ট্রেংথ থাকে। যেমন আমরা দেখবো যে বিপ্লবীরা দেশ স্বাধীন হওয়ার সময় বন্দে মাতারামটাকে সুইচ ওয়ার্ড বানিয়েছিল, যেটা তাকে ইনার কারেজ দিত এবং ইংরেজদের শত অত্যাচার সত্ত্বেও তারা কোনো রকম গোপন তথ্য রিভিল না করার মতো মানসিক সক্ষমতা বজায় রাখতে পারত। যে
তীব্র টর্চার তাদের উপর করা হতো, তার সত্ত্বেও তারা ওই শব্দটার সুইচ ওয়ার্ডের ফ্রেমওয়ার্কের জন্য, মানসিকতার জন্য, আমাদের অবচেতন মনের ট্রিগারের জন্য সেই জিনিসটাকে তারা নিজেদের মধ্যে আত্মগোপন করতে সমর্থ হতো। তার মানে সুইচ ওয়ার্ড আমাদের কালচারে প্রত্যেক দিনের ব্যবহারে প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে। রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা সুইচ ওয়ার্ডের ব্যবহার দেখি, কিন্তু আমরা সুইচ ওয়ার্ড বলে ওটাকে রেকগনাইজ করতে পারি না। যে স্লোগান বা যে আমাদের বক্তব্য, যা কিছু আমাদের মধ্যে পরিবেশ বা পরিস্থিতির মধ্যে আমরা দেখি, সব কিন্তু সুইচ ওয়ার্ডেরই কম্বিনেশন। হতে পারে সেটা কোনো পার্টির স্লোগান, হতে পারে যেমন আমাদের শাসক পার্টির স্লোগান একটা আছে, 3টে শব্দ দিয়ে আর বলে লাভ নেই। তারপরে আমাদের বিরোধী পার্টিরও স্লোগান আছে, খেটে খাওয়া মানুষের জন্য কিছু একটা, এরকম কিছু, এরকম সারা প্রত্যেকটা পার্টির স্লোগান আছে। প্রত্যেকটা যে কোম্পানি, তার নিচে যে একটা আন্ডারলাইন করা ওয়ার্ডস থাকে, সেন্টেন্স থাকে, হ্যাঁ, যেটাকে ট্যাগ লাইন বলা হয়, সেগুলো সবই সুইচ ওয়ার্ড। সব যখনই আমরা কোনো জিনিসের নাম শুনি, তখনই আমাদের অবচেতন মন কিছু একটা মানে ভেবে ট্রিগার হয়ে যায়। তো এইটাই হলো আমাদের কালচারের মধ্যে সুইচ ওয়ার্ডের লক্ষ্য। এবার এইটা যদি আমরা প্রপার ভাবে ব্যবহার করতে শিখি, আমাদের জীবনটাকে আমরা নিজেদের মতো করে ব্যবস্থাপিত করার চেষ্টা করতে পারবো, আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে প্রভাবিত করে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেহেতু আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নকে নির্ধারণ করে, তো এইটাই আমরা সুইচ ওয়ার্ডে আজকে শিখবো, যে কোন শব্দের মানে সাবকনসিয়াস দৃষ্টিভঙ্গি থেকে কিরকম দাঁড়ায়। আপনি যে শব্দগুলো শিখবেন, সেগুলোর আপনি ডিকশনারি খুলে মানে দেখতে পারেন, বা এতেও মানে লেখা আছে, আমি তো বাংলা ভাষায় পাঠিয়েই দেবো, কিন্তু জানবেন ডিকশনারির মানে এখানে লাগবে না। যেমন ওয়েস্ট, ওয়েস্ট মানে হলো নষ্ট করা। বলে না, এত খাবার ওয়েস্ট করছিস কেন? কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের ইন্টারপ্রিটেশনে ওয়েস্ট কে বোঝায় আপনার লাক্সারি, মানে যেটাকে বিলাস। আপনার মধ্যে যদি বিলাসবহুলতা বাড়াতে চান, তাহলে ওয়েস্ট শব্দটা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সেই রকম ভাবে ট্রিগার করবে যাতে আপনি বিলাসবহুল জীবনের দিকে এগিয়ে যেতে পারেন। তো এই ধরনের ইন্টারপ্রিটেশন হয়। প্রত্যেকটা ইন্টারপ্রিটেশনের মানে পড়বেন, বুঝবেন, কোন ধরনের শব্দ আপনার লাগবে সেটা বুঝবেন, তারপর আপনি ক্লাসের জন্য মানে ব্যবহারের জন্য এগোবেন।